আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আমের চাটনি বানাতে হয়। এবং এই চাটনিটা বানাতে কিন্তু আমরা একদমই কোনো পানি ব্যবহার করব না। এটা একটা স্পেশালিটি এবং আমরা এই চাটনিটার জন্য আলাদা করে একটা মশলা বানাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাঁচা আমের চাটনি বানানোর জন্য ফার্স্টে আমরা এখানে আমগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এর পরবর্তীতে আমরা আমে কোনো পানি ব্যবহার করব না। সো এর জন্য অনেক ভালোভাবে ধুয়ে তারপর আমরা এখানে আমের ছোলাগুলোকে ছুলে নিচ্ছি অনেক ভালোভাবে। আমার ছোলা হয়ে গেলে এখন আমরা এগুলোকে চাকু দিয়ে অনেক ভালোভাবে করে কুচি করে নিচ্ছি, পাতলা পাতলা করে। এভাবে করে সবগুলো আম পাতলা করে কুচি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। সো একটা প্যানে আমরা এখানে আমের কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন এই আমের কুচিগুলো সিদ্ধ করব। তবে আগেই বলেছিলাম যে আমরা এখানে কোনো পানি ব্যবহার করব না। এটার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি 1 কাপ হোয়াইট ভিনেগার, এবং এই 1 কাপ হোয়াইট ভিনেগার দিয়ে আমরা এই পুরো আমটুকে সিদ্ধ করব। সো এখন এটাকে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ এটাকে বয়েল করব, মানে সিদ্ধ করব। এরপর একটু পরে পরে একটু নেড়ে দিব, যাতে করে তলানিতে লেগে না যায়। সো দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক বেশি সফট হয়েছে। সো এরপর একটু সময় নেড়ে আরও একটু সময় চুলায় রেখে তারপর এটাকে তুলে নিচ্ছি। সো এখন চলে যাচ্ছি সেই স্পেশাল মশলাটা বানানোর জন্য। স্পেশাল মশলা বানানোর জন্য আমরা এখানে একটা প্যানে 3-4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি এবং 5 ফোড়ন নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। এরপর সবগুলো উপকরণ অনেক ভালোভাবে মিক্স করে একটু সময় ভেজে নিচ্ছি। একদম পুড়ে যাবে না এরকম না, একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। এরপর এগুলোকে একটু ব্লেন্ড করে নিব, অনেক ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই চাটনির স্পেশালিটি এই মশলাটাই বেসিক্যালি। সো এই মশলাটা এই চাটনিটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সো এরপর আমরা এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আমরা এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি। চিনির সাথে আমরা এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। সো ক্যারামেল বানানোর জন্য সাধারণত আমরা চিনির সাথে পানি ব্যবহার করি অল্প একটু, বাট আমরা এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করব না, কারণ চাটনিটা অনেক বেশি মানে ভালোভাবে সংরক্ষণ করা যাবে, নষ্ট হয়ে যাবে না। সো এটার জন্য আমরা এখানে ক্যারামেল বানানোর জন্য 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। সো এখন নর্মালি ক্যারামেল বানানোর প্রসেসিং চলছে এবং আমরা এটাকে একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে করে ক্যারামেলটা তলানিতে লেগে না যায়। সো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা একদম লাল হয়ে গিয়েছে এবং ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই আম যে সিদ্ধ করে রেখেছিলাম ভিনেগার দিয়ে, সেই আমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে একটু একটু করে। এবং দেখতেই পাচ্ছেন সরিষার তেলের জন্য উপরে অনেক বেশি ফেনা হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে স্মেলটা অনেক সুন্দর আসে। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। সেইভাবে আস্তে আস্তে করে দিয়ে আমের সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি এবং এক হাত দিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। যেহেতু এটা অনেক ঘন থাকে, যেহেতু আমরা এখানে চিনির ক্যারামেল আছে, সো এটা অনেক ঘন, এটার জন্য লেগে যেতে পারে তলানিতে। এর জন্য এক হাত দিয়ে দিয়েছি এবং অন্য হাত দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে লেগে না যায়। একটু সময় চাটনিটাকে একটু ভালোভাবে কুক করার পরে এখন আমরা এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়োটা বেসিক্যালি এটার কালারটা অনেক বেশি সুন্দর করে। সো এই জন্য আমরা এখানে শুকনো মরিচ দিয়েছি। এমনিতেও এটার কালার অনেক বেশি সুন্দর হয়। সো এখন আমরা দিয়ে দিচ্ছি সেই যে স্পেশাল একটা মশলা বানিয়েছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটার কিছু অংশ এখানে দিয়ে দিচ্ছি। এবং এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। মশলাটা আমরা সবগুলো এখানে দিইনি, কারণ মশলাটা কিছু পরিমাণ আমরা একদম লাস্টের দিকে অ্যাড করব যাতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। সো এই মাঝ পর্যায়ে আমরা অল্প একটু মশলা দিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি বিট লবণ।
বিট লবণটা হচ্ছে এই টক জাতীয় কোনো আচার বা কোনো ভর্তা মাখা এই সব কিছুতে বিট লবণটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেই জন্য বিট লবণটা স্কিপ করা উচিত না, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। সো বিট লবণ দেওয়ার পরে একটু সময় নাড়াচাড়ার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে। সেটা একদম লাস্ট পর্যায়ে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই যে মশলা বানিয়েছিলাম সেই মশলার বাকি অংশটা, এবং এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, এবং এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একদম লাস্টে। সো সবগুলো উপকরণ অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছি একসাথে করে। সো দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে হচ্ছে তেল চলে এসেছে এবং একদমই কড়াইয়ে লেগে যাচ্ছে না, ছুঁড়ে দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে পারবেন যে এটা একদমই হয়ে গিয়েছে। সো এখনই হচ্ছে আমরা এটাকে তুলে নেব। এভাবে করে হচ্ছে আপনারা বাসায় খুব সহজেই কাঁচা আমের চাটনি বানাতে পারবেন। এবং এখানে যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করছি না, এটা আপনারা অনেক ভালোভাবে স্টোর করে রাখতে পারবেন, একদমই নষ্ট হবে না। সো আপনারা বাসায় হচ্ছে এটা অবশ্যই ট্রাই করবেন এবং বাসায় আপনারা এটা রেখে দিতে পারবেন অনেক সময় ধরে। সো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং বাসায় ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।